হুরেদের দ্বারা জান্নাতি বিভিন্ন রকম ভাবে স্লোগান শ্লোক শোনাতে থাকবে। যে শ্লোকটা শোনার হবে যখন 70 বছর কেটে যাবে, 70 বছর একভাবে শুনতে থাকবে। কেমন করে কেটে যাবে বান্দা বুঝতে পারবে না, জান্নাতি বান্দিরা বুঝতে পারবে না। আমার আল্লাহ বলবে বান্দারে কেমন লাগলে বলো। হুরেদের কণ্ঠ শুনে দুনিয়া শিল্পীর পিছনে ছুটে বেড়াও, দুনিয়া শিল্পীর পিছনে ছুটলে হুরেদের কণ্ঠ শোনা হবে কি করে? দুনিয়া শিল্পীকে ছাড়ো, আল্লাহর জান্নাতি হুরেদের শিল্পী কণ্ঠ শোনো। যদি তুমি শুনতে চাও লোভ লালসা দুনিয়ায় করলে হবে না। এ নওজোয়ান তরুণেরা বাবেরা, আল্লাহ 70 বছর কেটে যাবার পর বলবে ওরে আমার বান্দারে কেমন লাগলো বলো, কেমন লাগলো বলো। বান্দারা জান্নাতীরা বলবে আল্লাহ এত সুন্দর যে কণ্ঠ হতে পারে আমরা কখনোই ভাবতে পারিনি। আল্লাহ আমরা দিবানা হয়ে গেছি, মস্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলবে বান্দা বান্দিরে তোমরা দুনিয়ায় আমাকে ভালোবেসেছো, আমার খুশির জন্য হারাম গান শুনতে যাওনি, হারাম শিল্পীর কাছে যাওনি। বান্দারে তোমরা আমার দিকে ছিলে, আজ তাই তোমাদের জন্য এই মেজবানের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া হবে। তার আগে তোমাদেরকে এই নিত্য কেমন করে কণ্ঠশিল্পী পরিদর্শন হচ্ছে। ওরে আমার বান্দা বান্দিরে এর থেকেও সুন্দর কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা সেদিন বলতে লাগবে আল্লাহ এর থেকেও কি সুন্দর হতে পারে? আল্লাহ বা নবী দাউদ আলাইহিস সালামকে বলবে ও হযরতে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তো সুন্দর ইলহাম দিয়েছিলেন। নদীর ধারে সাগরের ধারে যখন বসে বসে তাওরাত তেলাওয়াত করত, সমস্ত মাছগুলো এসে পানির ধারে মুখটা তুলে দিয়ে নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত খানা শুনতে থাকতো। এ যুবকেরা, হযরতে দাউদ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি আমাকে তাওরাত কিতাব দিয়েছিলেন। আল্লাহ পাক বলবেন দাউদ রে তোমার সিনাতে কোরআন ভরে দিলাম, তুমি কোরআন পড়ো। দাউদ নবী কোরআন পড়তে থাকবে। এই তেলাওয়াত শোনার পরে এমন করে মা জান্নাতীরা আরো দিবানা হয়ে যাবে। আল্লাহ পর্দার আড়াল থেকে বলবে ওরে আমার জান্নাতীরা বলো কেমন লাগলো? আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতীরা বলবে আল্লাহ পাক এত সুন্দর যে কণ্ঠ হয় হুরেদের থেকে আরো বেশি সুন্দর দাউদ নবীর কণ্ঠ, আমরা বড় দিবানা হয়ে গেছি। আল্লাহ বলবে এর থেকে কি সুন্দর তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে কি সুন্দর হয়? হ্যাঁ সুন্দর আছে। আমার আল্লাহ পাক তোমার আমার নবী দুজাহানের সুলতান হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে আমার হাবিব আপনি তেলাওয়াত করুন। আমার নবী পাক তেলাওয়াত করতে থাকবে, সূরা ইয়াসিন পড়তে থাকবে। এই সূরা যখন পড়তে থাকবে পুরো জান্নাত পর্যন্ত যেমন মানুষ দিবানা হয়ে যে এদিক ওদিক করে, পুরো জান্নাত পর্যন্ত টলমল করতে থাকবে। আমার আল্লাহ পর্দার ভেতর দিয়ে বলতে লাগবে এ আমার জান্নাতি বান্দা বান্দিরে কেমন লাগলো বলো? তারা বলতে লাগবে আল্লাহ এর থেকে ভালো আর কিছু হতে পারে না, আমরা দিবানা হয়ে গেছি, মস্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলবে বান্দা বান্দিরে এর থেকেও কি সুন্দর তোমরা শুনবে? কুরবান যাক, কুরবান যাক। আল্লাহ পাকের বান্দাগুলো অবাক হয়ে যাবে, আল্লাহ এর থেকে সুন্দর আর কি হতে পারে? আমার আল্লাহ বলবে শুনবে কি বলো? জান্নাতীরা বলবে লাব্বাইকা ইয়া আল্লাহ, হাজির আমরা শুনবো শুনবো। এ যুবক শোনো শোনো, এই দিনটা যদি পেতে চাও দুনিয়ার জমিনে হারাম থেকে মুখ ফিরিয়ে নাও, হারাম খাদ্য খেও না, হারাম রাস্তায় যেও না, লোভ লালসা করো না, জুলুম অত্যাচার করো না, মানুষকে ভালোবাসো, সিজদাতে কপালটা দাও, আমার আল্লাহকে সিজদা করো, সব থেকে বেশি রাসূলুল্লাহকে আদব করো, পেয়ার করো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ 70,000 নূরের পর্দাকে হাটিয়ে দিবে। জান্নাতীরা
আমার আপনার মালিক, কায়নাতের মালিক আল্লাহকে দেখতে লাগবে। এ যুবক কত সুন্দর হবে বলো। আমি তুমি সুখের দিনে আল্লাহ ভুলে গেল, বিপদের দিনে তো আল্লাহকে ডাকি। আমি তুমি কখনো লোভ লালসায় পড়ে গেল, কখনো কখনো তো আল্লাহর ভয়েতে কাঁদি। আমার আল্লাহ সেদিন দেখা দেবে, বান্দা আল্লাহকে দেখে আর অন্যদিকে নজর ঘোরাতে পারবে না, চোখে পর্দাখানাও পড়বে না। 70,000 বছর কেটে যাবে। আমার আল্লাহ বলবে বান্দারে এবারে শোনো শোনো শোনো। আমার আল্লাহ তেলাওয়াত করতে থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহু ওয়াল মিজান। এইভাবে আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে। জান্নাতীরা বলতে লাগবে আল্লাহ যদি জান্নাতে মরণের সিস্টেম থাকতো, আপনার এই সুন্দর তেলাওয়াত শুনে আমরা দিবানা হয়ে মারা যেতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ লোভের দুনিয়া, এখানে কেউ আপন নয়, সব স্বার্থের জন্য ঘুরছে। এক মুহূর্তে নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব পর ভুলে যাবে। সব দুনিয়াদারি করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যায়, ভালো কাজটাও করেন। নামাজ কেউ কাজা করবেন না, নামাজ পড়বেন, আল্লাহকে সেজদা দেন। কি এমন কষ্ট হয় নামাজে, হ্যাঁ? অথচ নামাজের গুরুত্ব কত। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে গেছেন। প্রত্যেকটা যুবককে বলবো, প্রত্যেকটা বোনকে বলবো, নামাজ পড়েন, মিস করবেন না। আশা করছি আমার আব্বা মা এরা তো পড়ে। আর এই রমজান মাস আসছে, ধরবেন আজ ছাড়বেন না। এই রমজান মাস আসছে, ধরবেন আজ ছাড়বেন না, নামাজ পড়েন। এ নওজওয়ানেরা, এই বিষয়ে একটা প্রসিদ্ধ আকিয়া আছে, আপনাদের খেদমতে একটু রাখি। হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে একটা যুবক ছেলে ছিল। সে বড় অর্থশালী ছিল, বড় প্রভাবশালী ছিল, বড় ক্ষমতাশালী ছিল। এলাকার মানুষ তার বিরুদ্ধে কেউ কথা বলার ক্ষমতা ছিল না, এত তার তাকওয়া, ক্ষমতা, পাওয়ার, অর্থ সব দিক দিয়ে ছিল। কিন্তু ছেলেটা বড় চরিত্রহীন ছিল, ছেলেটা বড় সারাবি, খারাপ রাস্তার ছেলে ছিল। প্রতিদিন সে বাজারে যেত, দারু শরাব কিনে নিয়ে আসতো এবং বাজার থেকে একজন একজন করে নারীকে খরিদ করে নিয়ে আসতো। সে রাত তার সঙ্গে কাটাতো। ঠিক একদিন এরকম ঘটনা ঘটলো, সে বাজারে গেল, একটা গরিবের ঘরের বেটিকে খরিদ করে নিয়ে আসলো। সেই মেয়েটাও আসতে লাগলো। অনেক অর্থ তৎকালীন সময় 60 দিরহাম দিয়ে খরিদ করা হয়েছে, যেটা আজকের মূল্য কয়েক লক্ষ টাকা হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু মহিলাটা ঘরে আসার পরে এমন করে ছেলেটা দারু পান করে, শরাব পান করে ওই মহিলার কামরায় যখন প্রবেশ করতে যাবে, প্রবেশ করার পরে দেখে ওই মহিলাটা পুরো শরীরটা থরথর করে কাঁপে, আর চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এই যুবকটা জিজ্ঞাসা করতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দি রে, কেন তুমি এত ঘাবড়ে গেছো, এত কেন কাঁদো, এত কেন কাঁপছো? তখন ওই মহিলা বলতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহর কথা মনে পড়েছে, আমার দিল বড় ভয় লাগছে, কেননা আমি যে রাস্তায় যেতে লেগেছি এই রাস্তা আল্লাহ পছন্দ করে। আমার আল্লাহ আমাকে সুন্দর দিয়েছে, যৌবন দিয়েছে, আমার আল্লাহ আমাকে রূপ দিয়েছে, নারী বানিয়েছে। আল্লাহ তো আমাকে জন্তু বানাতে পারত, তা বানাইনি। আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছে। আর আমি সে আমার দয়ার আল্লাহর বিরুদ্ধে গিয়ে আমি নোংরা খারাপ রাস্তায়
যেতে লেগেছি, এই জন্য আমি তো ভয় খেতে লেগেছি। ওই সময় যুবক বলে, বাবা এ আল্লাহর বান্দি রে, তাহলে তুমি খুশি মনে কেন পয়সাটা নিলে? ওই সময় বান্দি বলতে লেগেছে, না আমি খুশি মনে অর্থ নিইনি, আমি মজবুরিতে বাইরে বেরিয়েছি, আমি কোনো খারাপ চরিত্রের নারী নয়, কিন্তু আমার মা বড় অসুস্থ, তার সেবা করার মতো কেউ নাই, তাই আমি বড় মজবুরিতে আজ বেরিয়েছি। কিন্তু এখন আমার ভয় লাগতে লেগেছে, আমার আল্লাহ পরকালে আমাকে জবাব দিয়ে করবে, আমি কি মুখ দেখাবো আমার মালিককে, এই চিন্তায় আমার চোখে পানি ভয় দেখতে লেগেছে। ওই যুবকটাই কথা শুনে কাঁদতে লেগেছে, আসমানের দিকে মুখটা করে ঘরের ভেতর থেকে চিৎকার দিয়ে বলতে লেগেছে, আল্লাহ এর থেকে তো বেশি আমার ভয় করা দরকার, কেননা আপনি আমাকে ক্ষমতাশালী করেছেন, যৌবনও দিয়েছেন, তাকতও দিয়েছেন, অর্থশালী করেছেন, প্রভাবশালী করেছেন, আর বেচারি গরিব হয়ে আপনাকে এত মানে, আপনি আমাকে সব দিয়েছেন, আমি মানতে পারিনি, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, ভুল করেছে। এই বলে যুবকটা বলতে লেগেছে, আমি আপনাকে বোন বলে সম্বোধন করলাম, বোন তুমি সাক্ষী দেখো, আমি আজ থেকে তওবা করে নিলাম, জীবনে আর কোনো দিন দারু পান করব না, জীবনে আর কোনো দিন নোংরা রাস্তায় যাব না, কোনো নারীর সঙ্গে অপূর্ব সম্পর্ক করব না, কোনো নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করব না, বোন তুমি সাক্ষী দেখো আমি তওবা করছি। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে যুবকটা তওবা করতে লাগলো। ওই নারীটাকে রেহাই করে দিল, 60 দিরহাম ফেরত দিল না, এমনি দিয়ে দিল। এমন করে দেখা যায় কাঁদতে 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 গভীর রাত এসে যায়। ওই যুবকটা বলতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে গভীর রাত এসে যায়, যুবকটা ঘুমিয়ে পড়ে। এ দুনিয়ার মানুষ শোনেন, ঘুম তো ঘুম, এমন ঘুম আল্লাহর হাওয়ালায় চলে গেছে, আর জীবনে কোনো দিন ঘুম ভাঙবে না। অর্থাৎ যুবকটা ওই রাতে ইন্তেকালও হয়ে গেল। এমন করে এলাকার মানুষ সবাই জানে এই বাড়ির ছেলেটা বড় খারাপ ছেলে, নোংরা ছেলে। কিন্তু এই যুবকের দরজার গোড়ায় সকালে যত মানুষ বেরোয় সবাই দেখতে লেগেছে, গায়েবীভাবে লেখা আছে আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। এই যুবকটা তার মালিক রবের কাছে দিল থেকে তওবা করেছে, আর আল্লাহ এই যুবককে মাফ করে দিয়ে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আসেন আমার ভাইয়েরা, আমার আব্বাজান, আমার আম্মাজান, আমার বোনেরা, ভুল মানুষের হয়ে যায়, তওবা করি আমরা, আল্লাহর কাছে নিজের পাপের কথা খেয়াল করে তওবা করি। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, বড় পিয়ার করে, ভালোবাসে। কিভাবে আল্লাহ তাকে মাফ করে বন্ধু করে নিল। হযরতে ফারুক আজম হুজুরের একটা জবানার বড় মশহুর ঘটনা আছে, আপনারা সবাই জানেন, তারপরও আপনাদের খেদমতে একটু স্মরণ করছি, যাতে করে আমার যুবক ভাইগুলো কমসে কম ভুল যদি করে ফেলে তওবা যেন করা থেকে পিছপা না হয়। আমার দুঃখ তো এটাই যে আমরা ভুল করার পর তওবা করি না। আরে ভুল তো মানুষই করবে, ভুল তো মানুষেরই হয়, কিন্তু তওবা করি না কেন? আবার যদি কখনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করুন। আপনি জানেন আল্লাহ কত দয়ালু। সাবাকাত রাহমাতি আলা গজবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রত্যেকবারে আল্লাহর রহমত ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকবারে ফার্স্ট হয়। কেন খোদার রহমত থেকে নিরাশ হচ্ছ? তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। আমার তোমার মতো হাজারো লক্ষ কোটি বাপের শরীর থেকে ছোট ছোট কোষের নেয়, যে কোনো খালি চোখে দেখা যায় না, স্পাম যাকে বলা হয়, মায়ের রেহেমে ঢুকার জন্য বাপের শরীর থেকে দ্রুত ছোটে, রাস্তায় সব মারা গেছে। একটাকে আল্লাহ বাঁচিয়েছে, যার নাম আব্বাস সিদ্দিকী। একটাকে আল্লাহ বাঁচিয়েছে, যেটা আপনি 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 আপনি। কত দয়া করেছে বলেন তো। সব এরকম তোমার আমার মতো সবাই মায়ের রেহেমে যাওয়ার জন্য ছুটছিল বাপের শরীর থেকে বেরিয়ে। বেশি খুলে বলছি না, বুঝলেন? রাস্তায় সব মরে গেছে, কোটি কোটি মরে যায়।
একটা মায়ের রেহেমে যায়, যেটা আপনি ছিলেন, আমি ছিলাম। এটা আল্লাহর দয়া ছাড়া হয় না। আল্লাহর দয়ায় ঠিক সময়ে মায়ের রেহেম খোলে, টুক করে তার মধ্যে চলে যায়। 40 দিন একটা গোল তরল মতো পড়ে থাকে, 41 দিন থেকে ডিজাইন তৈরি হয়। অটোমেটিক ডিজাইন আল্লাহ করতে লেগেছে কুদরতি হাত লাগিয়ে। কত সুন্দর করেছে দেখুন। দুটো চোখ দিয়েছে, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে, 26,000 কোটি দুটো লেন্স আছে। দেখুন কান দিয়েছে, কান থাকলেই যে শোনা যায় তা নয়। অনেকের কান আছে শুনতে পায় না, আল্লাহ আপনাকে শুনতে দিয়েছে, আমাকে শুনতে দিয়েছে। এটা বড় তার দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দুনিয়ায় পাঠাবার আগে অটোমেটিক দেখুন মায়ের স্তনে আল্লাহ খাদ্য দিচ্ছে তোমার আমার জন্যে। আর শুধু খাবার দেয় তা নয়, মেডিকেল রিসার্চ করেছে, কিন্তু আমার নবী 1400 বছর আগে জানিয়েছে আল্লাহ তার বান্দারা শীতকালে একটু কুসুম গরম পছন্দ করে, আর গরমকালে হালকা ঠান্ডা পছন্দ করে। এই জন্যে মায়ের স্তনের মধ্যে ওই যে খাদ্য আল্লাহ দেয়, অটোমেটিক শীতকালে হিটার ছাড়া গরম কুসুম কুসুম গরম বাহির হয়, আর বাচ্চা বড় আনন্দে খায়। আর গরমকালে বাচ্চা ঠান্ডা যাতে হালকা হালকা পায়, কোনো ফ্রিজ ছাড়াই আল্লাহ পাক অটোমেটিক ঠান্ডা ঠান্ডা দুধ পান করায়। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ কত মহান দেখুন, আল্লাহ কত তোমাকে আমাকে ভালোবাসে দেখুন। তুমি আমি দুনিয়া জমিনে আসলাম, তোমার আমার দাঁত ছিল না, আল্লাহ পাক দাঁত দিলেন। ওই দাঁত দেখে মা বাপ কত খুশি হতে লেগেছে, মসজিদে মিলাদ দিতে লেগেছে। কিন্তু কখনো খেয়াল করে দেখেছেন যেভাবে বাচ্চার দাঁতটা বাড়তে থাকে, ওই গতিতে যদি বাড়তে থাকতো তোমার আমার দাঁতগুলো জমিনে যে গেঁথে যেত। কিন্তু ঠিক যার জন্যে যতটুকু প্রয়োজন আল্লাহ পাক ওই জায়গায় এসে আবার অটোমেটিক রুখে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ পাক কত দয়ালু, আমাকে আপনাকে দুটো হাত দিয়েছে। ওরে আমার বান্দারে, যাতে করে এই দুটো হাত দিয়ে তুই হালাল ইনকাম করতে পারিস, এই দুটো হাত দিয়ে গরিবের সেবা করতে পারে, এই দুটো হাত দিয়ে মা বাপের সেবা করতে পারে, এই দুটো হাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাতে পারে, এই দুটো হাত দিয়ে দান খায়রাত করতে পারে, এই দুটো হাত দিয়ে বান্দা আমার কোরআনকে তোরা ধরতে পারে, এই দুটো হাত দিয়ে বান্দা তোদের যখন যা চাওয়ার প্রয়োজন থাকবে আমি আল্লাহ পাক আমার কাছে হাত তুলে চাইবি। এ নওজোয়ান তরুণেরা, বাবেরা, আজ যদি আমরা এই হাত দিয়ে গরিবের উপরে জুলুম করি, এই হাত দিয়ে যদি কাউকে মিথ্যাভাবে সাক্ষী দিয়ে ফাঁসায়, কারোর ওপরে যদি অত্যাচার করে, কোনো গরিবের ঘর যদি ভেঙে দিই, কোনো গরিবের ওপরে অত্যাচার করে, এই হাত দিয়ে যদি হারাম ইনকাম করে, কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এই হাতের কৈফিয়ত কিন্তু নেবে। খেয়াল করে দেখুন, দুটো পা আল্লাহ দিয়েছে, এই দুটো পা যদি আল্লাহ না দিত আমি আপনি হেঁটে হেঁটে আসতে পারতাম না। আল্লাহ পাক দুটো পা দিয়েছে, কারো মুখাপেক্ষি করে রাখেনি। বান্দারে আমার দিয়া পা দিয়ে তুই দুনিয়া জমিনে কারবারে যাবি, ব্যবসা বাণিজ্যে যাবি, ওরে আমার বান্দা, কিন্তু তুই ভুলে যাস না আমার দিয়া পা, আমার পা দিয়ে তুই মসজিদে যাবি, আমার পা দিয়ে আলেমদের কাছে যাবি, আমার পা দিয়ে কোরআনের মাহফিলে যাবি, আমার পা দিয়ে আমার রাস্তায় চলবি। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে দুটো পা দিয়েছি, এই পা দিয়ে খবরদার গরিবকে জুলুম করতে যাবি না, হারাম রাস্তায় যাবি না, নাচ গানে যাবি না, সিনেমা যাত্রায় যাবি না, জুয়ার আড্ডায় যাবি না, শরাবের আড্ডায় যাবি না, খারাপ জায়গাতে যাবি না। কেননা বান্দারে
আমি আল্লাহ যদি পা না দিতাম দুনিয়ার মানুষ তোকে গুরুত্ব দিত না, তোকে তোর বাড়ির লোকেরা বারবার বয়ে বয়ে একদিন বলতো বুঝা হয়ে গেছে, মরে গেলে ভালো হতো। বান্দা তোর মনটা বড় কষ্ট হয়ে যেত। আমি আল্লাহ তোকে অপমানিত করিনি, তোকে দুটো পা দিয়েছি। এই পা দিয়ে বান্দা তুই আমার বিরোধী রাস্তাতে যাবি না। পা যদি আল্লাহ না দিত আজকে কত আমরা লাঞ্ছিত হতাম বলেন তো। নিজের পরিবাররাও একদিন বিরক্ত করত, নিজের পরিবাররাও একদিন বিরক্ত হতো না, হতো না। আল্লাহ পর মুখাপেক্ষী করেন। আমার সামান্য একটুখানি লেগেছে, আমি বুঝছি যে খোদা তোমার পা কত দিওয়া, কত নিয়ামত। সেজদা দিতে পারছি কিন্তু নামাজে ঠিকভাবে বসতে পারছি না। আল্লাহ একবার চলতে পারছে, আল্লাহ তবুও তো চলাচ্ছে, কিন্তু সুস্থ বেলায় যে আরামটা ছিল সে আরামটা কি পাচ্ছি? আল্লাহ দিয়েছে। আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে প্যার করো, আল্লাহ যাতে খুশি ওই রাস্তায় চলার চেষ্টা করো। চলতে গিয়ে কখনো সখনো ভুল হয়ে গেছে, তওবা করো। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। যারা তওবা করে, যেমন মায়ের পেট থেকে বেরোলে গুনাহ থাকে না, তওবাকারীকে আল্লাহ ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ধরুন কেউ ভুল করেছে, তওবা করেছে, আবার 2-4 মাস পরে ধরুন আবার ভুল করে ফেলেছে, সেম কাজই করেছে, আবার তওবা করুন, দেরি করবেন না। কেন তওবা করার আগে যদি মারা যায় তাহলে সব বেকার হয়ে গেল। আল্লাহ নবী বলেন আল্লাহ আবার মাফ করে দেয়। হুজুর আবার যদি ভুল করে, আল্লাহ নবী বলছে আবার তওবা করো। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যখন কোনো বান্দা বান্দি অন্যায় করতে যায়, যখন কোনো বান্দা বান্দি আল্লাহ নাফরমানি রাস্তাতে যায়, ওই সময় আমার আল্লাহ ওই বান্দা বান্দির দিকে লক্ষ্য করে ডাকতে থাকে, ওরে আমার বান্দারে, কেন তুমি নামাজ না পড়ে ঘোরো? কেন তুমি নোংরা খারাপ জিনিস খাও? কেন তুমি নোংরা জায়গার দিকে যাচ্ছ? ওরে আমার বান্দা বান্দিরে, ওই দিকে তোমাকে ধ্বংস রয়েছে, জাহান্নামে যেতে হবে। আমি তোমার রব আল্লাহ তোমাকে ডাকি, তুমি ফিরে আসো। তরুণেরা এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকে। বান্দা যদি ফিরে আসে আল্লাহ এত খুশি হয়ে যায়, ফারিস্তাদের নিয়ে আলোচনা করতে থাকে, ও আমার ফারিস্তারা দেখো না, দেখো না, আমার ওই বান্দাটা খারাপ দিকে যাচ্ছিল কিন্তু যাইনে ফিরে এসেছে, আমার কথা মনে পড়েছে, আমাকে কত ভালোবাসে দেখো। আল্লাহ বড় কুদরতি খুশি হয়ে যায়। যদিও কোনো বান্দা বান্দি আল্লাহর ডাককে সাড়া না দিয়ে খারাপ জায়গাতে যদি চলে যায়, এমন করে ফারিস্তা যে গুনাহ লিখতে যায়, আল্লাহ বলে ফারিস্তারে এখন গুনাহ লিখিসে না, বান্দা করে ফেলেছে, রাতে করলে সকাল পর্যন্ত সময় দেয়, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়। ওরে আমার ফারিস্তারে, যদি তওবা করে নাই, আমি আল্লাহ বড় দয়ালু গফুর গফফার, বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ মাফ করে দেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দেন, ও আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এত দয়ালু, আল্লাহ পাক এত মেহেরবান, তিনি আমাকে আপনাকে এত ভালোবাসে। যদি কোনো বান্দা বান্দি গুনাহ করার পরও পৃথিবী পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, পৃথিবী পরিমাণ গুনাহ হয়ে যায়, এই গুনার বোঝাকে মাথায় করে নিয়ে যদি বান্দা একবার সিজদায় পড়ে গিয়ে
চোখের পানি দিয়ে পানি ফেলে রব্বি রব্বি করে আওয়াজ তুলে আল্লাহকে যদি বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ গান শুনে ফেলেছি, আল্লাহ জেনা করে ফেলেছি, আল্লাহ মদ খেয়ে ফেলেছি, আল্লাহ হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ খারাপ রাস্তায় চলে গেছি, সব গুনার কথা খেয়াল করে আল্লাহ পাকের কাছে যদি মাথা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি বার করে দিতে পারে, ওই পানি যদি মাছির মাথার থেকেও ক্ষুদ্র হয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলে ওরে আমার উম্মত উম্মতি রে, আমার আল্লাহ এত দয়ালু, ওই চোখের মাছির মাথার থেকেও ক্ষুদ্র পানিটার বিনিময়ে আল্লাহ পাক তোমার আমার জীবনের গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যদি কেউ কান্নার চেষ্টা করে কিন্তু এত গুনাহ করেছে অন্তরটা পাষাণ হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোতে চাই না, কান্নার মতো মুখটা ঘুরে নিয়ে যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, একটা বান্দা যদি দেখে, একটা বান্দি যদি দেখে, সে যদি এইটা বোঝে ওই বান্দাটা ওই বান্দিটা তার রবের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার বান্দিটা তার মালিক আল্লাহ পাকের কাছে কাঁদছে, খালিকের কাছে কাঁদছে, রবের কাছে কাঁদছে, রহমানের কাছে কাঁদছে, রহিমের কাছে কাঁদছে, গফুরের কাছে কাঁদছে, গফফারের কাছে কাঁদছে। এরে আমার উম্মত উম্মতি শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বান্দা বান্দির চোখের পানি যদি নাও বেরোয়, আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে তারও জীবনের গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। আসেন আমার ভাই, আমার আব্বাজানেরা, আমার আপনজনেরা, ভুল আমারও আছে, আল্লাহর কাছে কাঁদেন, আসেন আমরা তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। দুনিয়া কিন্তু চিরস্থায়ী নাই, কখন কে চলে যাবে পট করে কোনো গ্যারান্টি নাই। এই শরীরের সঙ্গে জানের সম্পর্ক খুব লাজুক, কখন চলে যাবে। সবাই তো নিয়ে যে কবরে দিয়ে আসবে, কিন্তু এই কবরটা কি জায়গা বলেন? প্রতিদিন কবর ঘোষণা দেয়, আসার আগে তৈরি হয়ে আসো, কেন আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর পোকা মাকড়ের জায়গা। আল্লাহ নবী বলছে যদি পাপ বুঝাই করে নিয়ে ঢোকো, কবরে 99টা সাপ দেওয়া হবে, গল্প নয়, জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে। আর তওবা যদি করে নিতে পারি, আল্লাহ বড় গফুর, বড় গফফার, বড় দয়ালু। একটা মানুষ 70 বছর আল্লাহকে ডাকেনে, উপরন্ত আল্লাহর বিরুদ্ধে একটা নতুন খোদা তৈরি করে তার উপাসনা করত 70 বছর। একদিন ভুল করে সামাদ বলে উঠেছে, আল্লাহ পাকের একটা নাম আছে না, সামাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, যেই ডেকেছে আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন তো, আপনারা সাড়া দেবেন? হ্যাঁ, আল্লাহ কত দয়ালু। 70 বছর ধরে যে বান্দাটা আল্লাহকে ডাকেনে আবার আল্লাহর সঙ্গে একটা শরীক করছে, একজনকে নকল খোদার উপাসনা করত, আও বেখিয়ালে ডেকেছে, বেখিয়ালে ডেকেছে, তারপরও আল্লাহ সাড়া দিয়েছে। তাহলে আমরা ডাকলে সাড়া দেবে না? আসো, আল্লাহ বলছেন তোমরা একবার ডাকলে আমি 10 বার সাড়া দিই। ঘরে গিয়ে মাকে 10 বার ডাকলে মা বিরক্ত হয়ে যায়, আর আল্লাহকে যত ডাকবেন তার প্রত্যেকটা ডাকের বিনিময়ে 10 বার করে আল্লাহ সাড়া দেয়। আর একবার ডাকলে 10টা নেকিও দেয়, এই 40টা নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পার অক্ষরে 10টা, আল্লাহ নামে 4টে অক্ষর আছে, 40টা নেকি আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধম খেয়ে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধম খেয়ে, খলিল কান্দে আগুনেতে, কান্দে আজিরা হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার আব্বা জানেরা, ভাইরা, আমার এলাকার মানুষরা, প্রতিবাসীরা, আমার মুজাদ্দেদ জামান হুজুরের ভালোবাসার মানুষরা, অলিয়া উলিয়া ঘিরা ফুরফুরা শরীফ, এই তো এখানেই মনে হচ্ছে হুজুরের মাজার কয়েকজনের রয়েছে দেখছি, সব অলিয়া উলিয়া ঘিরা এই জায়গা, সেই জায়গার মানুষ আমরা অনেকটাই সুযোগ সুবিধা পাবো ইনশাআল্লাহ। একটু ভালো কাজ করেন, মনে রাখবেন দুটো সাইড, একটা মানুষের হক, একটা আল্লাহর হক। আল্লাহর হকে যদি আমরা কিছু ভুল করে ফেলি তবু আল্লাহ মাফ করে দেবে, কিন্তু হক্কুন নাস যদি হয়ে যায়, মানুষের হক যদি মেরে নিই, আল্লাহ কিন্তু ছাড়বে না, তার কাছে ক্ষমা চাইতে হবে। এই জায়গাটা আমাদেরকে মাথায় রেখে চলা দরকার, মিলেমিশে চলা দরকার, আল্লাহর কাছে দোয়া চাওয়া দরকার। আল্লাহ যেন আমাদেরকে সর্বসময় হিদায়েতের রাস্তায় চলার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহকে ভালোবেসেছে, কিভাবে ভালোবেসেছে সেটাও আমাদের দেখা দরকার। আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহকে কত ভালোবেসেছে। আল্লাহ তেনাকে বিরাট জমিদারি দিয়েছিলেন, বহুত অর্থশালী প্রভাবশালী ছিলেন তিনি। প্রচুর তৎকালীন সময় আরব দুনিয়াতে ওই জীবজন্তু লালন পালনের একটা রেশম রেওয়াজটা বেশি ছিল, এটা তখন ভিআইপি ব্যাপার ছিল। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামে প্রচুর দুম্বা, উট, বকরি এসব ছিল হুজুরের। হুজুর সব পুষতেন, লালন পালন করতেন। তো একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই দুনিয়াদারটাকে আপনি খলিল বলেছেন, বন্ধু বলেছেন। আল্লাহ বলছে, হে জিবরাইল তুমি বলো কি আমার ইব্রাহিম নিয়ে। আল্লাহ পাক দেখেন হাজার 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 জীবজন্তু লালন পালন করতেন। দেখুন কেমনভাবে জীবজন্তু লালন পালন করছে, পুষছে, চড়াচ্ছে, দুনিয়াদার নয় তো কি। আল্লাহ বলছে, খবরদার জিবরাইল, আমার ইব্রাহিমকে এমন কথা বলো না। তোমার সন্দেহ হয় তুমি ইব্রাহিমকে পরীক্ষা নিতে পারো, আমি আল্লাহ বলছি ইব্রাহিম আমার খলিল, আমার বন্ধু, সে আমার জন্য পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মনে রাখবেন বড় লোকদের আল্লাহ পাওয়া বড় কঠিন, গরিবদের আল্লাহ পাওয়া তবুও সহজ। আর গরিবের ইবাদত আল্লাহর দরবারে তো কবুল হয় আলহামদুলিল্লাহ, কিন্তু বড় লোকের ইবাদতের গুরুত্ব একটু বেশি।
যেটি বলেন এ কেমন কথা? হ্যাঁ, আরে যার পেটে খিদে সে তো খাবার জন্য এমনি চাইবে, যাকে আল্লাহ সব দিয়েছে তারপরেও সে আল্লাহ আল্লাহ করছে, এটা বিরাট ব্যাপার। বুঝছেন না বোঝেন নে? যে ছিটে বেড়ার ঘরে শুয়ে আছে সে তো তাহাজ্জুদ এমনি পড়বে, ফজর পড়বে যদি পাকা বাড়ি হয়। যাকে আল্লাহ পাকা দিয়ে দিয়েছে এর পরেও সে তাহাজ্জুদ ছাড়ে নে, ফজর ছাড়ে নে, এটা একটা বিরাট ব্যাপার। কথা বুঝছেন? তো যাক, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরীক্ষার জন্য জিবরাইল সাল্লাম আসছেন। আল্লাহ কি পরীক্ষা নেব? বেশি কিছু নিতে হবে না, তুমি মানুষের সুরাতে ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার শুধু আল্লাহ আমার নাম ধরে ডাকবে, যাও। আল্লাহ এতে কি হবে? আরে যাও না, তুমি ডাকো না। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাত ধরে দুনিয়ায় চলে এসেছে। ইব্রাহিম নবী ঘরের মধ্যে আছে, জিবরাইল যাচ্ছে হুজুরের বাড়ির সামনে দিয়ে, আব্বা জান ইব্রাহিম সাল্লামের বাড়ির সামনে দিয়ে যাবার সময় বলছে আল্লাহ। আব্বা জান ইব্রাহিম সাল্লাম যেই শুনেছে ছুটে বেরিয়ে এসছে, এসে বলছে কে আমার মালিককে ডাকলো, আমার রবকে কে ডাকলো? জিবরাইল আলাইহিস সালাম তখন তো মানুষের সুরাতে বলছে আমি। আর একবার ডাকেন। কেন? আমার মর্জি। তখন মনে হয়েছিল ডেকেছি, কখন ডাকবো না ডাকবো আমার ব্যাপার, আপনার কথাই আমি ডাকবো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে একবার আল্লাহ ডাকলে আমার হাজারো হাজারো জীবজন্তু গৃহপালিত পশু আছে তারা হাফ তোমাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছিল দুনিয়াদার, তাই না? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াদার বলেছিল, তার পরীক্ষা চলছে। ইব্রাহিম নবী তো অবাক হয়ে যাচ্ছে, জিবরাইল সাল্লাম তো অবাক হয়ে যাচ্ছে। আল্লাহ বলে ডেকেছে, হাফ দিয়ে দিয়েছে। জিবরাইল সাল্লাম নিয়ে রওনা দিচ্ছে। ইব্রাহিম নবী আবার ডাক দিয়েছে, আল্লাহর বান্দা দাঁড়াও, আরো একবার ডাকো। এবার কি দেবেন? বাকি হাফ আছে ওটাও দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ডেকেছে, হাফ দিয়ে দিয়েছে, সব শেষ। চলে যাচ্ছে নিয়ে, পরীক্ষা চলছে। আল্লাহ আমাদেরকেও পরীক্ষা নেবে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা নেবে। পরীক্ষায় ধৈর্য ধরতে হবে। ফেল হয়ে গেলে হয়, ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য ধরতে হবে। মুমিনের ওপরে ঝড় এলে যেমন গাছের ওপর দিয়ে যায়, গাছ দোলে ইমাতা উমাতা হয়, মোমেনের ওপর দিয়ে কন্টিনিউ ওইভাবে পরীক্ষা চলে। কিন্তু মোমেন কখনো ভেঙে যায় না, মোমেন ঠিক দাঁড়িয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেয়, কাউকে বাপ মা দিয়ে পরীক্ষা নেয়। যদি বলেন বাপ মা দিয়ে, হ্যাঁ 10 বছর বিছানায় পড়ে আছে বাপ, ছেলে কি করে দেখছি। কারো স্ত্রী দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, স্ত্রী বিমার হয়ে গেছে, স্বামী কি করে দেখছে, ছেড়ে পালিয়ে যায় না সেবা করে। কারো আবার স্বামী বিমারে ফেলে দেয়, দিয়ে আল্লাহ স্ত্রীকে পরীক্ষা নেয়, দেখে কি করে। সব পরীক্ষা আল্লাহর। আল্লাহর ভালোবাসায় আমাদেরকে সব কিছু করতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্যে, আত্মীয়তা করবেন আল্লাহর জন্যে, দুশ্মনী করবেন আল্লাহর জন্যে, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্যে। এরাই তো প্রকৃত ঈমানদার, এরাই তো ঈমানের মজা পায়। একবার যদি ঈমানের মজা লেগে যায়, এ মজা আলাদা মজা। হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে একটা যুবক বলেছিল, হুজুর দোয়া করেন যেন আমি আল্লাহর প্রেমের শরাব পান করতে পারি, সারাবান তহুরা যেন পান করতে পারি। আল্লাহ নবী ঈসা বলেছিল, বাবা তোমার এই বয়স পারবে তো সহ্য করতে? হুজুর দোয়া করেন। ঈসা নবী দোয়া করেছিল, 1 ছটাক আল্লাহ দিয়েছে, 1 ছটাক। ঈসা নবী দোয়া করে চলে গেছে, ওই লোক 1 ছটাক পেয়েছে যুবকটা। 1 বছর পর কোনো কারণে ঈসা নবী ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছিলেন, মনে পড়ে গেছে সেই যুবকের কথা যার জন্য আমি দোয়া করেছিলাম। খোঁজ নিচ্ছে এলাকার লোককে, এলাকার লোক তো বলতে পারছে না। কেউ কেউ বলছে আপনি যে সুরাতের কথা বলছেন, যে চিহ্নর কথা বলছেন, আকৃতির কথা বলছেন, অমুক এক পাহাড়ে একটা ওই রকম ছেলে আছে।
ঝড় হোক, তুফান হোক, আহা পানি হোক, হাই রে হাই, যারা আল্লাহর হয়ে যায় তাদেরকে যদি রুলার দিয়ে পিষাও হয় ওইখানেও সে হাসে আর বলে আল্লাহ আমি ঠিক আছি। বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়া বুঝবে না, কেন জুড়তে হবে তারটা, তবে তো বুঝবেন কি আলো আসে। জোড়েন প্রেমের বন্ধন, জোড়েন আল্লাহর সঙ্গে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তা ঈসা আলাইহিস সালাম খোঁজ নিয়ে সেখানে গেছে, যে দেখছে হ্যাঁ আমি যে ছেলেটার কথা বলেছিলাম সালাম দিচ্ছে, জবাব নেই, শুধু আসমানের দিকে এইভাবে চেয়ে আছে দাঁড়িয়ে, আর মুখ দিয়ে বিড় করে কি বলছে, ঠোঁটটা লড়ছে। আবার সালাম দিয়েছে, জবাব নেই। ঈসা নবী বলছে এ ছেলে, আমি নবী ঈসা তোমাকে সালাম দিচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? গায়েবী আওয়াজ আসছে, এ নবী ঈসা তুমি না দোয়া করেছিল মোহাব্বতের শরাব যাতে পান করি? ওকে সালাম দিলে শুনবে কি করে? করাত যদি পুরো দুটুকরো করা হয়, ঈসা শোনো, একবার উহ বলে আওয়াজটাও করবে না, কেন আমার প্রেমে পাগল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী ঈসা, জঙ্গল থেকে লাকড়ি নিয়ে এসে, কাঠ নিয়ে এসে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, ছেলেটা পুরো পুড়ে যাবে, একবার আওয়াজটা করবে না, কেন? যেটা কষ্ট পায় এই রুটা আমার প্রেমে জুড়ে গেছে, ও দুনিয়া আর বোঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা তুমি কান লাগিয়ে শোনো ছেলেটা কি বলছে। ঈসা নবী ছেলের কানের কাছে কান লিয়ে গেছে, দেখছে একটাই কথা বলছে, আল্লাহ কবে আপনাকে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দেখার শখ আছে না নাই? যে আল্লাহ দেখতে গেলে জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে। আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতি দিগকে জান্নাতে যখন দিয়ে দেবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবার পরে আল্লাহ জান্নাতি দিগকে সে সালাম দেবে। কতটা না সুন্দর হবে সেই দিন যদি ওই মজলিসে আমিও থাকি, আপনারাও থাকেন। বলুন আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ সবাইকে রাখুক, বলুন আমিন। আল্লাহ পারে না, পারে না কি গো, খারাপকে ভালো করে দিতেও পারে কি? হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা রাখেন এবং নিজেকে একটু চেষ্টা করতে হয় ভালো হবার। চেষ্টা করলেই আল্লাহ সাহায্য করবে। এ নজওয়ানেরা, আল্লাহ বা জান্নাতি দিগকে হুরেদের দ্বারা জান্নাতি বিভিন্ন রকম ভাবে শ্লোক শোনাতে থাকবে। যে শ্লোকটা শোনার হবে যখন 70 বছর কেটে যাবে, 70 বছর একভাবে শুনতে থাকবে। কেমন করে কেটে যাবে বান্দা বুঝতে পারবে না, জান্নাতি বান্দিরা বুঝতে পারবে না। আমার আল্লাহ বলবে বান্দারে কেমন লাগলে বলো। হুরেদের কণ্ঠ শুনে দুনিয়া শিল্পীর পিছনে ছুটে বেড়াও, দুনিয়া শিল্পীর পিছনে ছুটলে হুরেদের কণ্ঠ শোনা হবে কি করে? দুনিয়া শিল্পীকে ছাড়ো, আল্লাহর জান্নাতি হুরেদের শিল্পী কণ্ঠ শোনো। যদি তুমি শুনতে চাও, লোভ লালসা দুনিয়ায় করলে হবে না। এ নওজোয়ান তরুণেরা বাবেরা, আল্লাহ 70 বছর কেটে যাবার পর বলবে, ওরে আমার বান্দারে কেমন লাগলো বলো, কেমন লাগলো বলো। বান্দারা জান্নাতীরা বলবে, আল্লাহ এত সুন্দর যে কণ্ঠ হতে পারে আমরা কখনোই ভাবতে পারিনি। আল্লাহ আমরা দিবানা হয়ে গেছি, মস্ত হয়ে গেছি। আমার আল্লাহ বলবে, বান্দা বান্দিরে তোমরা দুনিয়ায় আমাকে ভালোবেসেছো, আমার খুশির জন্য হারাম গান শুনতে যাওনি, হারাম শিল্পীর কাছে যাওনি। বান্দারে তোমরা আমার দিকে ছিলে, আজ তাই তোমাদের জন্য এই মেজবানের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া হবে। তার আগে তোমাদেরকে এই নিত্য গমন করে কণ্ঠশিল্পী পরিদর্শন হচ্ছে। ওরে আমার বান্দা বান্দিরে, এর থেকেও সুন্দর কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা সেদিন বলতে লাগবে, আল্লাহ এর থেকেও কি সুন্দর হতে পারে? আল্লাহ বা নবী দাউদ আলাইহিস সালামকে বলবে, ও হযরতে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তো সুন্দর ইলহাম দিয়েছিলেন। নদীর ধারে, সাগরের ধারে যখন বসে বসে তাওরাত তেলাওয়াত করত,
সমস্ত মাছগুলো এসে পানির ধারে মুখটা তুলে দিয়ে নবী দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত খানা শুনতে থাকতো। এ যুবকেরা, হযরত দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে তাওরাত কিতাব দিয়েছিলেন। আল্লাহ পাক বলবেন, দাউদ রে, তোমার সিনাতে কোরআন ভরে দিলাম, তুমি কোরআন পড়ো। দাউদ নবী কোরআন পড়তে থাকবে। এই তেলাওয়াত শোনার পরে এমন করে মা জান্নাতীরা আরো দিবানা হয়ে যাবে। আল্লাহ পর্দার আড়াল থেকে বলবে, ওরে আমার জান্নাতীরা, বলো কেমন লাগলো? আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতীরা বলবে, আল্লাহ পাক এত সুন্দর যে কণ্ঠ হয়, হুরেদের থেকে আরো বেশি সুন্দর দাউদ নবীর কণ্ঠ, আমরা বড় দিবানা হয়ে গেছি। আল্লাহ বলবে, এর থেকে কি সুন্দর তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকে কি সুন্দর হয়? হ্যাঁ, সুন্দর আছে। আমার আল্লাহ পাক তোমার আমার নবী দুজাহানের সুলতান হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, আমার হাবিব আপনি তেলাওয়াত করুন। আমার নবী পাক তেলাওয়াত করতে থাকবে, সূরা ইয়াসিন পড়তে থাকবে। এই সূরা যখন পড়তে থাকবে, পুরো জান্নাত পর্যন্ত যেমন মানুষ দিবানা হয়ে যে এদিক ওদিক করে, পুরো জান্নাত পর্যন্ত টলমল করতে থাকবে। আমার আল্লাহ পর্দার ভেতর দিয়ে বলতে লাগবে, এ আমার জান্নাতি বান্দা বান্দি রে, কেমন লাগলো বলো? তারা বলতে লাগবে, আল্লাহ এর থেকে ভালো আর কিছু হতে পারে না, আমরা দিবানা হয়ে গেছি, মাস্ত হয়ে গেছি। আমার আল্লাহ বলবে, বান্দা বান্দি রে, এর থেকেও কি সুন্দর তোমরা শুনবে। কুরবান যাক, কুরবান যাক। আল্লাহ পাকের বান্দাগুলো অবাক হয়ে যাবে, আল্লাহ এর থেকে সুন্দর আর কি হতে পারে? আমার আল্লাহ বলবে, শুনবে কি বলো? জান্নাতীরা বলবে, লাব্বাইকা ইয়া আল্লাহ, হাজির, আমরা শুনবো শুনবো। এ যুবক শোনো শোনো, এই দিনটা যদি পেতে চাও, দুনিয়ার জমিনে হারাম থেকে মুখ ফিরিয়ে নাও, হারাম খাদ্য খেও না, হারাম রাস্তায় যেও না, লোভ লালসা করো না, জুলুম অত্যাচার করো না, মানুষকে ভালোবাসো, সিজদাতে কপালটা দাও, আমার আল্লাহকে সিজদা করো, সব থেকে বেশি রাসূলুল্লাহকে আদব করো, পেয়ার করো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে হাটিয়ে দিবে। জান্নাতীরা আমার আপনার মালিক, কায়নাতের মালিক আল্লাহকে দেখতে লাগবে। এ যুবক কত সুন্দর হবে বলো? আমি তুমি সুখের দিনে আল্লাহ ভুলে গেল, বিপদের দিনে তো আল্লাহকে ডাকি। আমি তুমি কখনো লোভ লালসায় পড়ে গেল, কখনো কখনো তো আল্লাহর ভয়েতে কাঁদি। আমার আল্লাহ সেদিন দেখা দেবে, বান্দা আল্লাহকে দেখে আর অন্যদিকে নজর ঘোরাতে পারবে না, চোখে পর্দা খানাও পড়বে না। ৭০,০০০ বছর কেটে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দারে এবারে শোনো শোনো শোনো। আমার আল্লাহ তেলাওয়াত করতে থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহু ওয়াল মিজান। এইভাবে আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে। জান্নাতীরা বলতে লাগবে, আল্লাহ যদি জান্নাতে মরণের সিস্টেম থাকতো, আপনার এই সুন্দর তেলাওয়াত শুনে আমরা দিবানা হয়ে মারা যেতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ লোভের দুনিয়া, এখানে কেউ আপন নয়, সব স্বার্থের জন্য ঘুরছে। এক মুহূর্তে নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব পর ভুলে যাবে সব। দুনিয়াদারি করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যায়, ভালো কাজটাও করেন। নামাজ কেউ কাজা করবেন না, নামাজ পড়বেন, আল্লাহকে সেজদা দেন। কি এমন কষ্ট হয় নামাজে, হ্যাঁ? অথচ নামাজের গুরুত্ব কত।